হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কর্নস্যুপের একটা প্যাকেট দিয়ে কীভাবে 2 জনের বদলে 3 জনের জন্য বানানো যায় সেই ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রেসিপিটা শুরু করি। আমি 1 প্যাকেট কর্নস্যুপের প্যাকেট নিয়েছি, কিছুটা গাজর কুচি করে নিয়েছি, রসুন কুচি, একটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এবার কর্নস্যুপের প্যাকেটটা কেটে আমি 1.5 কাপ মতো পানি দিব, মানে 3 জনে যতটুকু খেতে পারে ততটুকু পানি দেবো। পানি দিয়ে আমি স্যুপের প্যাকেট থেকে ওটা গুলায় রেখে দেবো সাইডে ভালো মতো। এবার একটা গ্যাসের চুলায় কড়াই গরম করতে দিয়ে একটা ডিম ফেটে আমি সাইডে রেখে দিলাম। সামান্য পরিমাণে তেল দিয়ে ওর ভিতরে রসুন কুচি দিয়ে একটু লাল লাল ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। রসুনগুলো লাল লাল হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে এবার গাজরটা দিয়ে আর একটু লবণ দিয়ে এটা ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত চিকেন এবং গাজরটা সিদ্ধ না আসে। দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেই স্যুপটা গুলায় রাখছিলাম ওইটা ওর ভিতরে দিয়ে দেব, দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে যেন তলানিতে না লেগে যায়, যেহেতু স্যুপটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আমার স্যুপটার বলক চলে আসছে, এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, নাহলে এক জায়গায় দলা পেকে থাকবে। দেখতেই পারতেছেন আমি কীভাবে নাড়াচাড়া করতেছি, ঠিক এভাবেই দিবেন। দিলে স্যুপটার ডিমটা অনেক সুন্দরভাবে হবে, ভিতরে সেট হবে। আমার স্যুপটা হয়ে গেছে, দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। স্যুপে আর বাড়তি কোনো লবণ লাগবে না, কারণ স্যুপের ভিতরেই লবণটা থাকে, জাস্ট চিকেন আর গাজরের জন্য দিয়েছিলাম। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। স্যুপটা খেতে খেতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।